আজকের গল্পে আমরা দেখতে যাচ্ছি ওয়ান পিসের এমন এক ঘটনা যেখানে একজন মিথ্যেবাদী ছেলেকে সবাই দুর্বল মনে করলেও নিজের ভিলেজকে বাঁচানোর জন্য সে শেষ পর্যন্ত নিজের জীবন বাজি রেখে একাই পাইরেটদের সামনে বাড়িয়ে যায়। অন্যদিকে লুফি, জোরো আর নামিও ভয়ঙ্কর এক লড়াইয়ে জড়িয়ে পড়ে, কিন্তু তাদের সামনে থাকা শত্রু যে আসলে একজন ভয়ঙ্কর পাইরেট ক্যাপ্টেন সেটা কি তারা সময় মতো বুঝতে পারবে? তাহলে চলুন শুরু করা যাক আজকের এই দুর্দান্ত গল্প। গল্পের শুরুতে আমরা দেখি নামি বলে, ওই দেখো ওখানে লুফিকে অজ্ঞান অবস্থায় দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা ভাবে লুফি হয়তো মারা গেছে, কিন্তু তখনই তারা লুফির নাক ডাকার শব্দ শুনতে পায়। নামি বলে, আরে ইয়ার, এই লোকটা তো অসাধারণ, এত উঁচু পাহাড় থেকে পরেও ঘুমাচ্ছে। এই লুফি উঠে পড়। লুফি বলে, কি মজার ঘুম হলো, গুড মর্নিং। এদিকে উসোপ সেই গোপন রাস্তা ব্যবহার করে মিস কায়ার বাড়িতে ঢোকার চেষ্টা করে। সে জানালায় একটা পাথর ছুঁড়ে মারে। মিস কায়া জানালা খুলে উসোপকে দেখে অনেক খুশি হয়ে যায়। কায়া বলে, এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ উসোপ, আমি ভেবেছিলাম তুমি আর কখনো ফিরে আসবে না। উসোপ বলে, কায়া আমার কথা শোনো, তোমার ওই বাটলার কাল তোমাকে মেরে ফেলবে, তোমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। কায়া বলে, এটা কেমন জোক? উসোপ বলে, এটা কোনো জোক নয়, ক্লাহাডোরে একজন পাইরেট এবং সে তার ক্রু নিয়ে কাল পুরো ভিলেজে হামলা করবে আর তোমার সমস্ত সম্পত্তি নিজের দখলে নেবে। সে তোমার টাকার পেছনে পড়ে আছে, কাল সকালে সে তোমাকে মেরে ফেলবে, তোমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। কায়া বলে, এটা মিথ্যে কথা, এটা হতে পারে না। ঠিক তখনই মিস কায়ার সেই বাটলার সেখানে এসে যায় আর বাটলার একটা বন্দুক বের করে। উসোপ বলে, ওকে ছেড়ে দাও। উসোপ মিস কায়াকে নিয়ে সেখান থেকে নিচে লাফ দেয়। ঠিক তখনই মিস কায়ার বডিগার্ডরা সেখানে পৌঁছে যায়, কিন্তু উসোপ তার গুলতির সাহায্যে সবাইকে হারিয়ে দেয় এবং মিস কায়াকে নিয়ে পালাতে শুরু করে। ঠিক তখনই মিস কায়া তাকে একটা জোরালো চড় মারে। এটা প্রথমবার ছিল যখন মিস কায়া উসোপের উপর হাত তুলেছিল। কায়া বলে, তুমি খুবই খারাপ মানুষ, আমি গুলি করে দেব। উসোপ বলে, কায়া থেকে দূরে সরে যাও। কায়া বলে, না থামো। তখন সেই গুলি উসোপের হাতে গিয়ে লাগে, উসোপ আহত হয়ে যায়। ঠিক তখনই উসোপকে খুঁজতে থাকা সব ভিলেজার সেখানে এসে পৌঁছে যায়। একজন বলে, ওই যে সে, তাড়াতাড়ি গিয়ে তাকে ধরো। উসোপ সেখান থেকে পালিয়ে যায়। মিস কায়া অজ্ঞান হয়ে যায়, কিন্তু বাটলার তাকে ধরে ফেলে। এদিকে আমরা ক্যাপ্টেন কুরোর শিপের ওপর দেখতে পাই। কুরো বলে, কাল আমরা পুরো ভিলেজে হামলা করব এবং মিস কায়ার সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে। এটা শুনে সব ক্রু মেম্বার অনেক খুশি হয়ে যায়। এদিকে উসোপ অনেক দুঃখী হয়ে ভিলেজ ছেড়ে চলে যেতে থাকে। ঠিক তখনই তার সেই 3 শিষ্য সেখানে এসে যায়। তারা বলে, কেমন আছো তোমরা? ঠিক তখনই লুফি, নামি আর জোরো সেখানে এসে পৌঁছে যায়। তাদের দেখে উসোপ প্রচণ্ড অবাক হয়ে যায়। সে ভাবে, লুফি এখনো বেঁচে আছে কিভাবে? এ তো পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল। সে বলে, ভাই শালা, তুই এখনো বেঁচে আছিস কিভাবে? লুফি বলে, হ্যাঁ হ্যাঁ, আসলে আমি এখনো ঘুম থেকে উঠেছি। উসোপ বলে, আমরা সবকিছু জেনে গেছি, চলো সবাইকে পাইরেটদের ব্যাপারে বলি। উসোপের শিষ্যরা বলে, সবাইকে বলে দিই? কি বলে দিই? সবাইকে? এরপর তারা বলে, হ্যাঁ এসব সব মজা ছিল, কোনো পাইরেট আসছে না। লুফি সবকিছু দেখছিল এবং মনে মনে ভাবছিল, এটা কোনো মজা ছিল না, আমি নিজের কানে সবকিছু শুনেছি। এরপর উসোপের 3 শিষ্য সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। উসোপ বলে, আমার কথায় কেউ বিশ্বাস করে না, কারণ আমি একজন মিথ্যাবাদী মানুষ। সত্যিই কি ওই পাইরেটরা আসবে না? লুফি বলে, হ্যাঁ তারা আসবে। উসোপ বলে, কোনো ব্যাপার না, কাল ওই পাইরেটরা এলে আমি একাই তাদের সাথে লড়ব, আমি আমার পুরো ভিলেজকে বাঁচাবো। লুফি বলে, তুই একা কিভাবে লড়বি? উসোপ বলে, হ্যাঁ আমরা সবাই তোমার সাথে আছি। সবাই বলে, আমরাও তোমার সাথে লড়ব। এরপর সবাই মিলে প্ল্যান করতে শুরু করে। তারা ঠিক করে যে আইল্যান্ড আর টাউনে আসার সব রাস্তা তারা বন্ধ করে দেবে, যাতে পাইরেটরা এখানে ঢুকতেই না পারে। এরপর তারা তাদের প্ল্যান বাস্তবায়ন করতে বেরিয়ে পড়ে। এদিকে আমরা মিস কায়ার ম্যানশন দেখতে পাই। সেখানে ক্লাহাডোরে আরেক বাটলারকে জিজ্ঞেস করে, মিস কায়া কোথায়? বাটলার বলে, হ্যাঁ তিনি ঘুমাচ্ছেন। এরপর সে বলে, উসোপ বলছিল আপনি একজন পাইরেট। কি বোকা লোক, তাই না? কত বড় মিথ্যা বলে। ক্লাহাডোরে বলে, এটা মিথ্যা নয়, এটা সত্যি, আমি আসলে একজন পাইরেট। ক্লাহাডোরে বলে, আজ আমি মিস কায়াকে মেরে তার সমস্ত সম্পত্তি দখল করতে যাচ্ছি। এই কথা বলেই ক্লাহাডোরে ওই বাটলারের ওপর হামলা করে। বাটলার প্রচণ্ড আহত হয়ে যায়। ক্লাহাডোরে সিঁড়ি দিয়ে উপরে উঠে মিস কায়ার রুমের দিকে যেতে থাকে। রুমে পৌঁছে সে তার রক্তে ভেজা তলোয়ার মিস কায়ার গলার উপর ধরে। ক্লাহাডোরে মিস কায়াকে মারতে যাচ্ছিল। সে বলে, কেন না এই মেয়েটাকে ওই মিথ্যাবাদীর সামনে মারা হোক, এতে অনেক মজা হবে। এই কথা ভেবে ক্লাহাডোরে কিছুক্ষণের জন্য মিস কায়াকে ছেড়ে দেয়। এদিকে আমরা লুফি, নামি আর জোরোকে দেখতে পাই। তারা টাউনে আসার প্রতিটা রাস্তায় ফাঁদ পেতে রেখেছে। তেলের ব্যারেল ব্যবহার করে পুরো রাস্তা পিচ্ছিল করে দিয়েছে, যাতে কেউ এখানে ঢুকতে না পারে। এরপর তারা সবাই পাইরেটদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়, তবুও পাইরেটরা সেখানে আসে না। এই 3 জন বুঝতে পারে না আসলে কি হচ্ছে। তারা বলে, এই পাইরেটরা আসছে না কেন? ঠিক তখনই উসোপের মনে পড়ে যে এই রাস্তা ছাড়াও নর্থ সাইডে আরেকটা রাস্তা আছে, যেখান দিয়ে পাইরেটরা আসতে পারে। এটা শুনে নামি প্রচণ্ড ভয় পেয়ে যায়। নামি বলে, আরে ভাই, আমরাও তো ওই রাস্তা দিয়েই এসেছিলাম, সেখানে আমাদের শেপ আর খাজানাও রাখা আছে। আরে ইয়ার, ওই খাজানা তো ওরা চুরি করে নিয়ে যাবে, আমাদের দ্রুত নর্থের দিকে যেতে হবে। লুফি নর্থের দিকে দৌড় দেয়, কিন্তু জোরো বের হওয়ার আগেই নামি নিজের পাতা তেলের ফাঁদে আটকে যায়। নিজেকে বাঁচানোর জন্য সে জোরোকেও ওই পিচ্ছিল জায়গায় আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। জোরো বলে, এই মেয়ে, তোকে আমি
আমি ছাড়ব না। এদিকে আমরা উসবকে দৌড়াতে দেখি, সে খুব দ্রুত নর্থের দিকে যাচ্ছে, আর লুফি পথ খুঁজে পাচ্ছে না। লুফি বলে, ভাই নর্থ কোন দিকে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এগুলো কোনটা সেটাই তো আমি জানি না। এভাবেই সে পথ হারিয়ে ফেলে। এদিকে উসব নর্থের দিকে পৌঁছে যায়। সে একাই এসেছে এবং এখন তাকে একাই ওই পাইরেটদের মোকাবিলা করতে হবে। সব পাইরেট উসবের ওপর হামলা করে। উসব সাহস করে বলে, আমার নাম ক্যাপ্টেন উসব এবং আমার কাছে 100 মিলিয়নেরও বেশি সৈন্য আছে। তারা তোমাদের সবাইকে মাটির সাথে মিশিয়ে দেবে। উসাবের এই মিথ্যে শুনে পাইরেটরা হাসতে শুরু করে। কি জঘন্য মিথ্যে বলছো? 100 মিলিয়ন? উসবকে একজন বলে, মিথ্যে বলার আগে একবার চিন্তা তো করে নিও ভাই। ঠিক তখনই একজন পাইরেট বলে, স্যার আমরা এখানে একটা খাজানা পেয়েছি। উসব বলে, ওই খাজানা আমার, আর একটা শর্তে আমি তোমাদের ওই খাজানা দিতে পারি, যদি তোমরা এই টাউন ছেড়ে চলে যাও। কিন্তু উসাবের এই মিথ্যেও সবাই ধরে ফেলে। তারা বলে, আমরা কোনো ব্যবসায়ী নই, বুঝেছ? তুমি না দিলে আমরা তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। ঠিক তখনই নামি সেখানে এসে উসবকে একটা লাঠি দিয়ে আঘাত করে। উসব ছিটকে গিয়ে পড়ে। উসব বলে, তুমি আমাকে কেন মারলে? নামি বলে, শালা ওটা আমার খাজানা, ঠিক আছে? তুই আমার সাথে কথা না বলে আমার খাজানা কাউকে দান করিস কিভাবে? এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তাদের ঝগড়ার মাঝখানে জ্যাঙ্গো তার পাইরেটদের বলে, তোমরা সবাই টাউনের দিকে যাও এবং ধ্বংস করা শুরু করো। অর্ডার পাওয়ার সাথে সাথে সব পাইরেট টাউনের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তারা ওই রাস্তা দিয়ে যাওয়ার আগেই লুফি আর উসাব মিলে পুরো জায়গায় নিনজা স্টার ছড়িয়ে দেয়, ফলে পাইরেটরা সেখানেই আটকে যায়। এদিকে আমরা জোরোকে দেখতে পাই। সে অবশেষে তার তলোয়ারের সাহায্যে সেই তেলের ফাঁদ পার হয়ে যায় যেখানে নামি তাকে আটকে রেখেছিল। এদিকে নামি আর উসব শক্তভাবে পাইরেটদের মোকাবিলা করতে থাকে, কিন্তু পাইরেটরা কোনোভাবে সেই ফাঁদ থেকে বের হয়ে সামনে এগোতে শুরু করে। এটা দেখে উসব পিছিয়ে গিয়ে তাদের ওপর হামলা করার কথা ভাবে, কিন্তু পিছনে ঘুরে দেখে নামি পিছনেও ফাঁদ পেতে রেখেছে। ঠিক তখনই পেছন থেকে একজন পাইরেট এসে উসবের ওপর হামলা করে। উসব প্রচণ্ড আহত হয়ে যায়, কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না এবং ওই পাইরেটের পা ধরে বলে, প্লিজ ওই টাউনটা ছেড়ে দাও। ঠিক তখনই আরেকজন পাইরেট তলোয়ার দিয়ে উসবের গলা কাটার চেষ্টা করে, কিন্তু নামি ঠিক সময় সেখানে এসে ওই পাইরেটকে থামিয়ে দেয়। কিন্তু পাইরেটদের সংখ্যা বেশি হওয়ায় নামিও পরাজিত হয়ে যায়। এরপর সব পাইরেট আবার সামনে এগোতে শুরু করে। উসব আবারও একজন পাইরেটের পা ধরে ফেলে, কিন্তু সেই পাইরেট তাকে জোরে লাথি মেরে দূরে ফেলে দেয়। উসব চোখ বন্ধ করে এই টাউনের সাথে জড়িয়ে থাকা সব স্মৃতি মনে করে। সে তার শিষ্যদের কথা মনে করে, টাউনের মানুষদের কথা মনে করে এবং মিস কায়ার কথাও মনে করে। আজ এই টাউন ধ্বংস হতে চলেছে, আমি কি করব? নিজের সব স্মৃতি মনে করে উসব যখন চোখ খোলে তখন দেখে সব পাইরেট বাতাসে উড়ে যাচ্ছে, আর তাদের বাতাসে উড়িয়ে দিচ্ছে লুফি আর জোরো। দুজনেই প্রচণ্ড রেগে আছে। লুফি বলে, নামি তুই আমাকে ওই ফাঁদে ফাঁসিয়েছিস? নামি বলে, হ্যাঁ। লুফি বলে, এর জন্য আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। এরপর লুফি উসবকে বলে, উসব ভাই, অন্তত এটা তো বলতে পারতি যে নর্থ কোন দিকে? এদিকে আমরা ক্লাহাডোরেকে দেখতে পাই যে কোথাও যাচ্ছিল, আর জ্যাঙ্গো তার প্রজেক্ট এগিয়ে নেওয়ার চেষ্টা করে। পাইরেটরা আরও বেশি মোটিভেটেড হয়ে যায় এবং শহর ধ্বংস করার জন্য এগিয়ে যেতে থাকে। এটা দেখে লুফি প্রচণ্ড রেগে যায়। লুফি সরাসরি সব পাইরেটের ওপর হামলা করে এবং একের পর এক ঘুষি মেরে সবাইকে পরাজিত করে। এটা সম্ভব হয় কারণ জ্যাঙ্গো হিপনোটাইজ হয়ে গিয়েছিল। সব পাইরেটকে হারানোর পর লুফি সরাসরি জ্যাঙ্গোর শিপের দিকে এগিয়ে যায় এবং শিপটা তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু শিপের যে অংশটা লুফি ধরে রেখেছিল সেই অংশটাই ভেঙে গিয়ে লুফির হাতে চলে আসে। লুফি আবার পাইরেটদের ওপর হামলা করতে যাচ্ছিল। এদিকে কেউ মিস কায়াকে সতর্ক করে বলে, ক্লাহাডোরে তোমাকে মারতে চায়, সে তোমার সম্পত্তি দখল করতে চায়, তুমি এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাও। এদিকে জ্যাঙ্গো দেখে তার সব পাইরেট মাটিতে পড়ে আছে এবং সে তার দুই বিশেষ যোদ্ধা মিয়াও ব্রাদার্সকে ডাকে। জ্যাঙ্গো বলে, যাও জোরোকে হারিয়ে দাও, ওকে মেরে ফেলো। মিয়াও ব্রাদার্স জোরোর উপর হামলা করে। তারা জোরোর তলোয়ারগুলো কেড়ে নেয়, আর তলোয়ার ছাড়া জোরো তাদের সাথে লড়তে পারে না এবং প্রচণ্ড আহত হয়ে যায়। জোরোকে এভাবে মার খেতে দেখে নামি সাহস করে তার তলোয়ারগুলো তুলে নেওয়ার চেষ্টা করে যাতে জোরোকে দিতে পারে, কিন্তু নামি তলোয়ারগুলো তোলার আগেই জ্যাঙ্গো সেখানে এসে নামিকে প্রচণ্ড আহত করে। ঠিক তখনই ক্লাহাডোরেও সেখানে এসে পৌঁছে যায়। সে বলে, তোমাদের সমস্যা কি? এত সময় লাগছে কেন? তোমরা এই ছোট ছোট বাচ্চাদেরও সামলাতে পারছো না? যদি আর সময় নষ্ট করো তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। ক্লাহাডোরের এই হুমকি শুনে মিয়াও ফাদার্স বলে, মাস্টার, আপনি গত 5 বছর ধরে বাটলারের কাজ করেছেন, তাই না? আর আমরা গত 5 বছর ধরে সমুদ্রে থেকে লড়াই করেছি, সেই হিসেবে আমাদের আপনার চেয়ে বেশি শক্তি আছে, তাই আপনাকে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই কথা বলে মিয়াও ব্রাদার্স ক্লাহাডোরের উপর হামলা করে, কিন্তু ক্লাহাডোরে এক আঘাতেই দুজনকে হারিয়ে
দেখিয়ে দেয়। এর মানে হল ক্লাহাডোরে গত 5 বছর কারো সাথে লড়াই না করলেও তার স্কিলের কোনো পরিবর্তন হয়নি, সে এখনও অনেক শক্তিশালী। এদিকে এই লড়াইয়ের মাঝেও নামি প্রচণ্ড আহত হওয়া সত্ত্বেও সাহস করে জোরোর তলোয়ারগুলো তার কাছে ফিরিয়ে দেয়। তলোয়ারগুলো হাতে আসতেই জোরো তার 3 সোর্ড স্টাইলের ফর্মে চলে যায় এবং সরাসরি মিয়াও ব্রাদার্সের উপর হামলা করে। জোরো চোখের পলক ফেলার আগেই দুজনকে হারিয়ে দেয়, কিন্তু তখনই তার নজর জ্যাঙ্গোর দিকে যায়। জ্যাঙ্গো তার আক্রমণ আরও ভয়ঙ্কর করে তোলে। এটা দেখে জোরো তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু নামি বুঝতে পারে লুফি ছাড়া তারা এখন জিততে পারবে না, তাই সে লুফিকে জাগানোর জন্য দৌড়াতে থাকে। জ্যাঙ্গো নামির দিকে একটা ভয়ঙ্কর আক্রমণ করে। এই আক্রমণ দেখে জোরো ভয় পেয়ে যায়, কারণ সে জানত এই আক্রমণ প্রাণঘাতী। নামি লুফিকে জাগানোর পুরো চেষ্টা করে, কিন্তু তখন নামি তার পেছন থেকে আসা সেই আক্রমণ দেখতে পায়। নামির মনে হয় এবার সে আর বাঁচবে না। ঠিক তখনই লুফি উঠে দাঁড়ায় এবং নিজের দাঁত দিয়েই সেই ব্লেড ভেঙে ফেলে। লুফি বলে, আরে ইয়ার, আমি তো ঘুমাচ্ছিলাম, আমাকে উঠিয়ে দিলে, এখানে তো সবাই মরতে বসেছে। নামি বলে, চুপ করে ওঠ। ঠিক তখনই মিস কায়াও সেখানে এসে যায়। মিস কায়াকে দেখে ক্লাহাডোরে কোনো সময় নষ্ট না করে সরাসরি তার ওপর হামলা করতে এগিয়ে যায়, আর সে আক্রমণ করতে যাবার সময় উসপ সামনে এসে মিস কায়াকে বাঁচিয়ে দেয়। ফলে ক্লাহাডোরের আক্রমণ সরাসরি উসপের ওপর গিয়ে লাগে এবং উসপ প্রচণ্ড আহত হয়। এটা দেখে মিস কায়া প্রচণ্ড রেগে যায়। সে নিজের পকেট থেকে একটা বন্দুক বের করে ক্লাহাডোরের দিকে তাক করে বলে, আমি তোমাকে এখানেই মেরে ফেলব ক্লাহাডোরে, তুমি এটা একদম ঠিক করনি। কিন্তু ক্লাহাডোরে খুব চালাকি করে মিস কায়াকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। ক্লাহাডোরে বলে, আপনার বাবা মা মারা যাওয়ার পর গত 3 বছর ধরে আমি আপনার যত্ন নিচ্ছি। মিস কায়া, আপনি আর আমি কত সুন্দর সময় একসাথে কাটিয়েছি, আর আপনি এখন আমাকে মারতে চান? এসব কথা বলতে বলতে ক্লাহাডোরে মিস কায়ার হাত থেকে বন্দুকটা কেড়ে নেবার চেষ্টা করে, আর যখন সে মিস কায়াকে গুলি করতে যায় তখন লুফি কোনো দেরি না করে ক্লাহাডোরেকে একটা জোরালো ঘুষি মারে। ক্লাহাডোরে সেখানেই মাটিতে পড়ে যায়। ক্লাহাডোরে অজ্ঞান হওয়ার পর উসপের 3 ছোট পাইরেট বন্ধু সরাসরি তাকে মারতে শুরু করে, কিন্তু তখন ক্লাহাডোরে আবার জেগে ওঠে। সে ওই 3 বাচ্চাকে কিছু না বলে সরাসরি উসপের ওপর হামলা করে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ক্লাহাডোরে লুফিকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো ডেভিল ফ্রুট খেয়েছ? লুফি বলে, হ্যাঁ হ্যাঁ খেয়েছি, এর নাম গাম ফ্রুট, আর এর কারণে আমি রাবারের মানুষ হয়ে গেছি। এদিকে জোরো আর মিয়াও ব্রাদার্সের একজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এটা দেখে ক্লাহাডোরে জ্যাঙ্গোকে বলে, মিস কায়াকে মেরে ফেলো, আর এই 3টে বাচ্চাকেও মেরে ফেলো, তবে মারার আগে তার সম্পত্তির কাগজে সিগনেচার নিতে ভুলো না। জ্যাঙ্গো বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বুঝেছি। এরপর জ্যাঙ্গো তার স্পিনার রোলিং ব্যবহার করে মিস কায়া আর ওই 3 বাচ্চার উপর হামলা করতে যায়, কিন্তু হামলা করার আগেই উসপ পেছন থেকে গুলতি দিয়ে তাকে আঘাত করে। ফলে মিস কায়া আর ওই 3 বাচ্চা জঙ্গলের দিকে পালানোর সময় পেয়ে যায়। এদিকে জোরো মিয়াও ব্রাদার্সের ওই সদস্যকে হারিয়ে দেয়। এরপর সে উসপকে ধরে জঙ্গলের দিকে যেতে শুরু করে, কিন্তু ক্লাহাডোরে তাকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই লুফি ক্লাহাডোরের উপর হামলা করে, আর জোরো আর উসপ মিস কায়া আর ওই 3 বাচ্চাকে বাঁচানোর জন্য জঙ্গলের দিকে এগিয়ে যায়। এরপর লুফি আর ক্লাহাডোরের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। আমরা দেখি ক্লাহাডোরে লুফিকে বেশ ভালোই টক্কর দিচ্ছে, কিন্তু লুফিও হার মানে না এবং তার সাথে শক্তভাবে লড়াই করতে থাকে। এদিকে মিস কায়া আর ওই 3 বাচ্চাকে জঙ্গলের মধ্যে দৌড়াতে দেখা যায়। জ্যাঙ্গো পেছনে পুরো জঙ্গল গাছ কেটে কেটে এগিয়ে আসছে, তার উদ্দেশ্য সবাইকে মেরে ফেলা, আর পেছন থেকে জোরো আর উসপও আসছে। শেষ পর্যন্ত এই 4 জন একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে। উসব বলে, তোমরা 3 জন এখান থেকে পালিয়ে যাও, না হলে আমার কারণে তোমরাও মারা যাবে। বাচ্চারা বলে, না আমরা যাব না, আমরা সাহসী পাইরেট, আমরা কাপুরুষ নই, আমরা আপনাকে বাঁচাবো। এদিকে লুফি ক্লাহাডোরের খুব খারাপ অবস্থা করে দেয়। ক্লাহাডোরে বলে, সত্যি বলতে আমি ভাবিনি একটা ছোট ছেলে এতটা শক্তিশালী হতে পারে, কিন্তু কোনো ব্যাপার না, আমি তোমাকেও মেরে ফেলবো, আর তোমাকে মারার পর তোমার এই ক্রুকেও মেরে ফেলবো, ওই বোকা জ্যাঙ্গোকেও মেরে ফেলবো। তোমাদের সবাইকে মেরে ফেলার পর আমার এই গোপন রহস্য গোপনই থাকবে যে আমি ক্লাহাডোরে নই, আমি পাইরেট কুরো। লুফি বলে, ইয়ার তুমি কত বাজে ক্যাপ্টেন, তোমার চেয়ে ওই উসপই অনেক ভালো। লুফির মুখে নিজের সাথে উসপের তুলনা শুনে ক্যাপ্টেন কুরো প্রচণ্ড রেগে যায়। সে বলে, ওই বোকা লোকটা আমার চেয়ে বেশি শক্তিশালী কিভাবে হতে পারে? লুফি বলে, দেখো, উসপের পাওয়ার সম্পর্কে আমি জানি না, কিন্তু এটুকু জানি তার লিডারশিপ তোমার চেয়ে অনেক ভালো। তুমি কত 5 বছর ধরে নিজের ক্রুকে এভাবেই মরার জন্য ফেলে রেখেছিলে। এরপর লুফি ক্লাহাডোরেকে একটা জোরালো ঘুষি মেরে পাথরের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু সে বেরিয়ে আসার পর এখনও পর্যন্ত তার সবচেয়ে ভয়ঙ্কর টেকনিক ব্যবহার করে। এই টেকনিক ব্যবহার করতে দেখে তার ক্রু মেম্বাররাও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা বলে, এটা কি হচ্ছে? একটা বাচ্চার জন্য এত ভয়ঙ্কর আক্রমণ, এটা তো পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে। এই টেকনিক ব্যবহার করে ক্যাপ্টেন কুরো বাতাসের মতো দ্রুত গতিতে সবার ওপর হামলা করতে থাকে। সব পাইরেট আহত হয়ে যায়। কুরো লুফির ওপরও একের পর এক হামলা করতে থাকে। লুফি মনোযোগ দিয়ে কুরোর গতি বুঝতে শুরু করে, সে ঠিক কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। সঠিক সময়ের অপেক্ষা করে লুফি কুরোকে ধরে ফেলে, এরপর তাকে তুলে মাটিতে আছড়ে ফেলে। কুরো কোনোভাবে উঠে লুফিকে বলে, তুমি আমার টেকনিকটা পুরোপুরি শেষ করতে দাওনি, তাই আমার ক্রু মেম্বাররা পুরোপুরি মরতে পারেনি। কুরো
জোরো বলে তাদের শরীরের ক্ষতগুলোতে বাতাস লাগছে আর তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তুমি খুবই নিষ্ঠুর লুফি। লুফি বলে, চিন্তা করো না, তোমাকে আর বেশি সময় এসব দেখতে হবে না, কারণ আমি তোমাকে এর থেকেও খারাপ মৃত্যু দেব। কুরো বলে, কিন্তু এত সহজে নয়, তোমাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারব। এদিকে জ্যাঙ্গো ওই 3 বাচ্চাকে খুঁজে পেয়ে যায়। সে একজন বাচ্চাকে গলা ধরে তুলে জিজ্ঞেস করতে থাকে, মিস কায়া কোথায়? বাচ্চাটাকে এভাবে কষ্ট পেতে দেখে মিস কায়া আর বেশি সময় লুকিয়ে থাকতে পারে না। সে জ্যাঙ্গোর সামনে এসে বলে, ওদের ছেড়ে দাও। মিস কায়া বলে, ঠিক আছে, আমি আমার সমস্ত সম্পত্তি ক্লাহাডোরের নামে করে দেব, এরপর তোমরা চাইলে আমাকে মেরেও ফেলতে পারো, শুধু ওই বাচ্চাগুলোকে ছেড়ে দাও। মিস কায়ার কথা শুনে জ্যাঙ্গো ওই বাচ্চাদের ছেড়ে দেয়। এরপর জ্যাঙ্গো মিস কায়াকে সমস্ত সম্পত্তির কাগজে সই করিয়ে নেয়। সই করা শেষ হতেই সে মিস কায়ার গলা ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই জোরো সেখানে পৌঁছে যায়। জোরো বলে, ওকে ছেড়ে দাও। জ্যাঙ্গো বলে, মনে হচ্ছে তোমার বন্ধু এখানে চলে এসেছে, আমাকে এটা দ্রুত শেষ করতে হবে। ঠিক তখনই উসব গুলতি দিয়ে জ্যাঙ্গোর ওপর হামলা করে এবং মিস কায়াকে বাঁচিয়ে নেয়। এদিকে কুরো আর লুফির লড়াই এখনও চলছে। লুফি কুরোর মাথার ওপর একটা জোরালো আঘাত করে এবং কুরো সেখানেই মাটিতে পড়ে যায়। এদিকে টাউনের ভেতরে সব ভিলেজার উসোপের আসার অপেক্ষা করছিল। পুরো 2 দিন হয়ে গেছে, কিন্তু উসোপ এখনও আসেনি। তাকে ছাড়া টাউনের মানুষদের একদম ভালো লাগছিল না। এখান থেকে বোঝা যায় টাউনের মানুষরা আসলে উসোপকে ঘৃণা করত না। এদিকে উসোপ সবাইকে টাউন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। সে বলে, তোমরা সবাই না থাকলে আজ এই পুরো টাউন ধ্বংস হয়ে যেত, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপর উসোপ তার 3 শিষ্যকেও ধন্যবাদ দেয়। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যখন উসোপ প্রথমবার ওই 3 বাচ্চার সাথে দেখা করেছিল এবং কিভাবে তারা একে অপরের বন্ধু হয়েছিল। তাদের সাথে কাটানো সব মুহূর্ত মনে করে উসোপ বলে, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি লুফি, নামি আর জোরোর সাথে একটা যাত্রায় যেতে চাই আর আমার বাবার মতো একজন পাইরেট হতে চাই। উসোপের চলে যাওয়ার কথা শুনে ওই 3 বাচ্চা কাঁদতে শুরু করে। তাদের কাঁদতে দেখে উসোপও কাঁদতে শুরু করে। এদিকে একটা রেস্টুরেন্টে মিস কায়া এই 3 জনের সাথে দেখা করতে আসে। কায়া বলে, আপনারা সবাই আমার জন্য এত কিছু করেছেন, আপনাদের এই উপকারের বদলে আমি আপনাদের একটু সাহায্য করতে চাই, তাই আমি আপনাদের সবার জন্য একটা প্রেজেন্ট তৈরি করিয়েছি, আশা করি আপনাদের এটা পছন্দ হবে। এদিকে উসোপ একটা অনেক বড় ব্যাগ প্যাক করে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু ব্যাগটা এত বড় ছিল যে সে দরজার মধ্যেই আটকে যায়। এইভাবেই উসোপ তার ভিলেজকে বাঁচানোর জন্য নিজের সব কিছু দিয়ে লড়াই করে এবং শেষ পর্যন্ত লুফি, জোরো আর নামির সাথে নতুন এক যাত্রায় বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখান থেকেই শুরু হতে যাচ্ছে উসোপের নতুন এক অধ্যায়, আর সামনে তাদের জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর শত্রু, আরও বড় অ্যাডভেঞ্চার এবং অসংখ্য নতুন রহস্য। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং এমন আরও ওয়ান পিস গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।